আপনি কি জানেন নিধিবনে আজও রাতে লীলা করতে আসেন শ্রীকৃষ্ণ? রাতে রাসলীলা হয় বলে বিশ্বাস। ভক্তদের বিশ্বাস প্রতি রাতে শ্রীকৃষ্ণ ও রাধা এখানে এসে গোপীদের সঙ্গে রাসলীলা করেন, তাই সূর্যাস্তের পরে এই স্থান সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। 2. রাতে কেউ থাকতে পারে না। নিধিবনে রাতে কেউ ভাগতে সাহস করে না। কথিত আছে কেউ যদি লুকিয়ে থাকে তাহলে সে পাগল হয়ে যায় বা অজ্ঞান হয়ে পড়ে। 3. গাছগুলো গোপীর রূপ নেয়। এখানকার গাছগুলো খুব অদ্ভুত, সবগুলো বাঁকা ও জোড়া জোড়া। বিশ্বাস করা হয় এগুলো আসলে গোপীরা, যারা রাতে মানব রূপ ধারণ করে কৃষ্ণের সঙ্গে লীলা করেন। 4. রংমহল রহস্য। নিধিবনের ভিতরে রংমহল নামে একটি ঘর আছে। প্রতিদিন সেখানে প্রসাদ, পানি, দাতন রাখা হয়। সকালে দেখা যায় সব কিছু ব্যবহার করা হয়েছে, যেন কেউ রাতে এসে খেয়েছে। 5. পশুপাখিও রাতে থাকে না। সূর্যাস্তের পর নিধিবনে কোনো পশু, পাখি বা বানরও থাকে না। সবাই যেন নিজে থেকেই জায়গা ছেড়ে চলে যায়। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয়, কারণ রাতে এখানে ঘটে অলৌকিক ঘটনা। এখানকার গাছগুলো নাকি গোপীর রূপ নেয় এবং রাতে তারা শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।